প্লাবিত এলাকার পরিস্থিতি সম্পর্কে একটু বিস্তারিত জানাবেন। পূর্বে আজকে প্রায় এক সপ্তাহ কক্সবাজারের নিম্নাঞ্চলের যে যেসব প্লাবিত এলাকা রয়েছে তার মধ্যে হচ্ছে চকরিয়া। আমি এই মুহূর্তে চকরিয়াতেই আছি। আমার পেছনে একটু দেখাতে চাই, আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন নৌকা নিয়ে পারাপার করছে মানুষ। মাঝখানে একটি সড়ক ছিল, চলাচলের পথ ছিল, সেই পথটি পানিতে ডুবে যাওয়ায় আহ আহ, ওই গ্রামের মানুষগুলো কিন্তু এখানে আসছে নৌকা নিয়ে। আবার কেউ যেহেতু অনেক জায়গায় এখানে চলাচলের পথে অনেক জায়গায় হাঁটু পরিমাণ, আবার অনেক জায়গায় হচ্ছে কোমর পরিমাণ পানি, সেজন্য নৌকা নিয়ে মূলত চলাচল করছে। এমন পরিস্থিতি আপনার এই চকরিয়া উপজেলার প্রত্যন্ত অঞ্চলে, বিশেষ করে সুরাজপুর, মানিকপুর এলাকা এবং হচ্ছে মাতামুহুরী উপজেলা, পেকুয়া উপজেলা, এই তিনটি উপজেলায় সবচেয়ে বেশি হচ্ছে জলাবদ্ধতা এই চকরিয়া উপজেলা। এই চকরিয়া উপজেলার প্রত্যন্ত অঞ্চলের চিত্র কিন্তু এমনই। এমন পরিস্থিতিতে আসলে পানি অনেক নেমে গেছে। বিশেষ করে মাতামুহুরী নদীর পানি বিপদসীমার উপরে ছিল। গত 4 দিন কিন্তু মানুষ পানিবন্দী অবস্থায় ছিল। পানির নিচে নেমে যাওয়ায় মানুষ কিছুটা স্বস্তিতে রয়েছে। এবং তারা অনেকেই যারা বিশেষ করে আশ্রয় কেন্দ্রে চলে গিয়েছিল, তারা কিন্তু আশ্রয় কেন্দ্র থেকে ঘরে ফিরছে। ঘরে ফিরলেও কিন্তু আবার রান্না বান্না করার কোনো সুযোগ নাই। কারণ হচ্ছে ঘরে চুলো, অনেকের ঘরে কিন্তু এখনো পর্যন্ত আপনার হাঁটু পরিমাণ পানি রয়েছে। তো অনেকেই খাটের উপর কোন রকম জিনিসপত্র রেখে, যাদের গ্যাসের চুলা আছে তারা সেই চুলোতে রান্না করার চেষ্টা করছে, এমনটি আমাদেরকে জানাচ্ছিলেন। তবে এই মুহূর্তে শুকনো খাবার এবং প্রয়োজনীয় পানির যথেষ্ট প্রয়োজনীয়তা রয়েছে। পানির বিশুদ্ধ পানির, যেহেতু অনেক জায়গায় নলকূপ পানির নিচে এখনো পর্যন্ত পুরবে। ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। এবারে চট্টগ্রামের বাঁশখালী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আল আমিন শিকদার। আল আমিন, দুর্গত এলাকার পরিস্থিতি কেমন দেখছেন, বিস্তারিত জানাবেন। টানা কয়েকদিনের যে ভারী বৃষ্টিপাত, সেই ভারী বৃষ্টিপাতে চট্টগ্রাম নগরী যেমন জলাবদ্ধতায় আমরা দেখিয়েছি চিত্র, ঠিক একইভাবে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে চট্টগ্রামের বেশ কিছু উপজেলা, এর মধ্যে সাতকানিয়া এবং বাঁশখালী অন্যতম। আমরা বাঁশখালীর সব থেকে দুর্গম যে জায়গাটি সনুয়া, এটি একেবারে বাঁশখালীর উপজেলার সর্বশেষ প্রান্ত বলা হয় এই সনুয়াকে। সেই সনুয়া ইউনিয়নে আমরা রয়েছি। আমার পেছনে যে বিস্তীর্ণ জলাভূমি আপনারা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আসলে একটা ফসলি মাঠ। এই জায়গাটাতে এক এক সময় কখনো লবণ চাষ করা হয়, কখনো মাছের প্রজেক্ট হিসেবে কাজ করা হয়। এই তথ্যটাই কিন্তু আমাদের কাছে রয়েছে। এখানকার মানুষ সেই একই তথ্য আমাদেরকে দিচ্ছে। আমরা এখানে একজনের সাথে একটু কথা বলি। আপনাদের এই সড়কে পর্যন্ত তো পানি উঠে গিয়েছিল না? এখন মানে কি অবস্থা? এই জায়গাতে আরো পর্যন্ত পানি ছিল, এখন একটু কমছে আর কি পানি। কখন থেকে পানি নামতে শুরু করেছে? পানি নামছে আজকে রাত থেকে। আজকে রাত্রে থেকে পানি নামছে? হ্যাঁ, আজকে রাত থেকে পানি নামতেছে। পূর্বে মূলত এই যে গতকাল রাত্রে থেকেই, অর্থাৎ ভারী যে বৃষ্টিপাত, সেই ভারী বৃষ্টিপাত কিন্তু হচ্ছে না, গুড়ি গুড়ি এবং মাঝারি বৃষ্টিপাত হচ্ছে। এই যে টানা প্রবল যে বর্ষণ, সেটি না হওয়ার কারণে ধীরে ধীরে পানি নামতে শুরু করেছে। এবং সেই পানি নামতে শুরু করার কারণে কিন্তু আমরা যে সড়কটি এখন একটু দেখাতে চাই, আমরা সেই সড়কটি যদি একটু দেখাই, হাতের ঠিক ডানে সেই সড়ক এখন একেবারে আমরা বলতে পারি যে এখন এই জায়গাটিতে পানি নেই, এখান থেকে পানি নেমে গেছে। এই যে পরিস্থিতি, সেটা কিন্তু কিছুটা স্বাভাবিকের দিকে আসছে গতকাল রাত থেকে। এর আগে এই সড়কটিতে পর্যন্ত পানি ছিল, অর্থাৎ বৃষ্টি যতই কমছে পরিস্থিতি ততটি স্বাভাবিকের দিকে এগিয়ে যাচ্ছে। পুরবী, ধন্যবাদ আল আমিন আপনাকে। দর্শক, এবারে যাব চট্টগ্রামের সাতকানিয়ায়। সেখানে রয়েছেন সহকর্মী রিয়াজ রায়হান। রিয়াজ, দুর্গতদের কাছে পর্যাপ্ত ত্রাণ সহায়তা পৌঁছাচ্ছে কিনা এবং সার্বিক পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত জানাবেন। পূর্বে আমরা কিছুক্ষণ আগে সাতকানিয়া এসে পৌঁছেছি, কক্সবাজার ছিলাম এবং চকরিয়া পেকুয়ার যে ভয়াবহ অবস্থা, সেটির চেয়ে আরও দুর্দশা হয়েছে এই সাতকানিয়া এলাকায়। এবং যদি দেখুন, এখানকার 17টি ইউনিয়নের প্রায় 90% বেশি মানুষ পানিবন্দী। আপনি এখনও যদি দেখেন যে এই যে পুরো বিলটি দেখা যাচ্ছে, এটি আসলে মূলত ফসলের জমি, এবং সেখানে যে পরিমাণ পানি উঠেছে, মানুষ নৌকা দিয়ে তাদের ঘর বাড়ি ছেড়ে হয়তো কেউ আশ্রয়কেন্দ্রে যাচ্ছেন, কেউ হয়তো বাজার করতে আসছেন, কেউ কেউ তাদের যে প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ জিনিসপত্র সেগুলো নৌকা করে এনে নিরাপদ আশ্রয়ে রেখে যাচ্ছেন। তো এই যে পরিস্থিতি, এবং এখানে স্থানীয়রা যেটি বলছেন যে তাদের
ত্রাণ এখন পর্যন্ত ওই অর্থে ঠিক যেভাবে আসলে যাওয়া দরকার সেই অর্থে পৌঁছায়নি, তবে কিছু কিছু স্থানীয় উদ্যোগে এবং জেলা প্রশাসন বা স্থানীয় প্রশাসনের উদ্যোগে কিছু কিছু দেওয়ার চেষ্টা করা হচ্ছে। আমরা আরেকটু যদি দেখাই যে সেনাবাহিনী এখানে ইতিমধ্যে 24 পদাতিক ডিভিশনের যারা সদস্য তারা এসেছেন এবং তারা কাজ শুরু করেছেন। তারা হয়তো কিছুক্ষণ পরে তাদের যে প্রয়োজনীয় সরঞ্জাম সেটি প্রস্তুত করার পর তারা যে দুর্গত এলাকাগুলো রয়েছে এই দুর্গত এলাকায় তারা যাবেন। তাদেরকে যদি বানভাসী কেউ থাকে যাদেরকে উদ্ধার করার প্রয়োজন তাদেরকে উদ্ধার করবেন, এবং কাউকে যদি নিরাপদ আশ্রয়ে রেখে আসার প্রয়োজন হয় তারা সেখানে রেখে আসবেন বলে আমাদেরকে জানিয়েছেন। তবে যেহেতু স্থানীয় প্রশাসনের অনুমতি প্রয়োজন রয়েছে বা তাদের দিক নির্দেশনা প্রয়োজন আছে, সেই কারণে সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কিছুক্ষণ পরে এসে হয়তো তাদের প্রয়োজনীয় দিক নির্দেশনা দেবেন। সেই অনুযায়ী তারা কোথায় কোথায় যাবেন, কোন কোন ইউনিয়নে বেশি দুর্গত সেটি আগে ঠিক করবেন। সেই ঠিক করার পর তারা কাজে নামবেন। তো আমাদেরকে জানিয়েছেন যে তারা হয়তো খুব অল্প সময়, খুব বেশি হয়তো সময় নেবেন না, দুপুরের আগেই তারা তাদের যে কাজ সেই কাজটি শুরু করবেন। তো যেহেতু আর বৃষ্টি আসলে সকাল থেকেই হচ্ছে গুড়ি গুড়ি, সহকর্মী আলামিন যেটি বলছিলেন যে এখানে সাতকানিয়াতে একই অবস্থা। আমরা কক্সবাজার থেকে আসার সময় দেখেছিলাম প্রচণ্ড ধরনের বৃষ্টি হচ্ছে, আবার কোনো কোনো জায়গায় একেবারে বৃষ্টি নেই, কোথাও থেমে থেমে হচ্ছে। সব কিছু মিলে আবহাওয়া এখন পর্যন্ত ভালো সেটি বলার সময় হয়তো আসেনি। ধন্যবাদ রিয়াজ আপনাকে।